ভারত যে হচ্ছে যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তাদের স্বার্থে, মানে আমাদের দেশটাকে অচল করার জন্য ভারত বুদ্ধিজীবী অত্যাচার করেছিল। মেজর ডালিম যে বিষয়টা নিয়ে বলছে, উনি অনেক কিছু বলছে, আসলে আমরা অনেক কিছু জানতে পারছি। তো শুধুমাত্র যে মেজর ডালিমই হচ্ছে যে ইতিহাসের যে আমরা এতদিন মানে পাঠ্য বইয়ে যেসব মানে যে জানছি বা যেসব ইতিহাস ছিল, তো মেজর ডালিমের কথা শুনে মনে হচ্ছে যে অনেক কিছু সে ইতিহাসে এরকম ঘটেনি বা হচ্ছে ঘটলেও অন্যভাবে ঘটছে। তো সরকার আসলে যেই সরকারই আসে, তো সেই সরকারই আসলে নিজের মতো করে তাদের ইতিহাস বানায়। তো এখন হচ্ছে মেজর ডালিম কতটুকু সত্য বলছেন সেটা হচ্ছে যে আমরা যদি মানে যে সেই সময় যারা হচ্ছে যে প্রত্যক্ষদর্শী এবং হচ্ছে অন্যান্য সেনাবাহিনীর যেসব কর্মকর্তা যারা বই লিখছে, তো তাদের কিছু কিছু বই পড়ার পর আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যে গত বছর যে স্বৈরাচার চালিয়েছে এবং স্বৈরাচারের চালানোর যে তার হচ্ছে যে পথটা তৈরি করেছিল, সেটা হচ্ছে যে মানে আমাদের ইতিহাসের হচ্ছে যে বিকৃতি করা, সেই বিকৃতি করার মাধ্যমে। তো মেজর ডালিম ইতিহাসের একটা সত্য তুলে ধরেছেন, আমার মনে হয় এতে কোনো সন্দেহ নাই। আর কিছু কিছু বিষয় তিনি তার কাছে আমার কাছে যে তার কাছে মানে তিনি তার ব্যক্তিগতভাবে বলেছে আমার কাছে মনে হয়েছে, যেমন হচ্ছে যে রবীন্দ্রনাথের যে বিষয়টা, রবীন্দ্রনাথকে তিনি বলেছেন ভারতীয়, কিন্তু কাজী নজরুল ইসলামকে তিনি বলেছেন বাংলাদেশি, কিন্তু আসলে দুইজনই কিন্তু ভারতীয়। তো কিছু কিছু বিষয় আসলে হচ্ছে যে একদমই যে মানে হচ্ছে একদম সব সত্যি বলেছে আমার কাছে সেটা মনে হয়নি, তবে অধিকাংশ আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে বাস্তবতা সেটাই। আর যে আরেকটা বিষয় নিয়ে আমি বলতে, সেটা হচ্ছে যে বুদ্ধিজীবী হত্যানে যে বিষয়টা নিয়ে বলেছে সেটা আমার মনে হচ্ছে ঠিকই বলেছে। আমি হচ্ছে যে কয়েকটা বছর লাল সন্ত্রাস নামক একটা বই পড়েছি মহিউদ্দিন আহমেদের লেখা, তো সেখানে আমরা দেখেছি যে ভারত থেকে যেসব হচ্ছে যে মানে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনী আছে, সেসব দেখা গেছে যে ওই সিরাজ সিকদারের বাহিনীকে এসে আক্রমণ করেছে এবং সিরাজ সিকদার যেসব হচ্ছে মুক্ত করেছিল, পাকিস্তান সেনাবাহিনী থেকে মুক্ত করেছিল এলাকা, সেসব এলাকা আছে ওই সব মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনী হচ্ছে দখল করে নিয়েছে। তো এই জায়গাগুলো থেকে আমরা যদি দেখি তাহলে আসলে হচ্ছে যে মানে ভারত যে হচ্ছে যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তাদের স্বার্থে, মানে আমাদের দেশটাকে অচল করার জন্য ভারত বুদ্ধিজীবী অত্যাচার করেছিল। তো সব মিলে আমি বলবো যে মানে মেজর ডালিমকে আমি ঠিকই বলবো যে মেজর ডালিম ইতিহাসের একটা সত্য রূপ। গতকালকে যে সাক্ষাৎকারটা আসলে পুরোটা দেখা হয় নাই, কিন্তু বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা মানে ইতিমধ্যে অনেক কিছু দেখেছি যে অনেক কিছু আলোচনা হচ্ছে। আসলে উনি যে 3 লক্ষ এবং 30 লক্ষর যে একটা বিতর্কে এটা একটা কথা বললেন যে 30 লক্ষ না, আসলে এটা মানে উনি ভুলক্রমে একটা সাক্ষাৎ করে 3 লক্ষ মানে 3 লক্ষ জায়গায় 30 লক্ষ বলে ফেলছিলেন। এখন কথা হচ্ছে আসলে যে উনি যে 3 লক্ষ বলছেন এটারও কি আসলেই কি এক্সাক্ট মানে কোনো পরিসংখ্যান ওনার কাছে আছে কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়।